আর এখানে আরেকটা টিক্স আছে, এটা আমি দেই। মনে করো যে তুমি কোনো সুষম ষড়ভুজের ক্ষেত্রফল জানো না, বা সূত্রটা তোমার হঠাৎ করে মাথায় নেই। তো এই ক্ষেত্রে ইউনিভার্সাল একটা সূত্র আছে, যে কোনো সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, মানে যে কোনো সুষম বহুভুজের ক্ষেত্রফল, সুষম বহুভুজের ক্ষেত্রফল, এটা সূত্র হলো na²/4 cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। এটা দিয়ে তুমি ষড়ভুজের ক্ষেত্রফল বের করতে পারবা, সপ্তভুজ, অষ্টভুজ, ষোড়শভুজ, দ্বাদশভুজ, যে কোনো ভুজেরই ক্ষেত্রফল বের করতে পারবা এই সূত্রটা দিয়ে। তো এখানে n কি? n হলো বাহুর সংখ্যা। n কি? বাহুর সংখ্যা। তাহলে যদি ষড়ভুজ হয় তাহলে বাহুর সংখ্যা কি? 6টা। সপ্তভুজ হলে 7টা, অষ্টভুজ হলে 8টা, এইভাবে। আর এ হলো কি? বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা যে কোনো বহুভুজের ক্ষেত্রে এই সূত্র। এটা কখন অ্যাপ্লাই করবা? মনে করো তুমি ফিক্সড কোনো সূত্র জানো না, ঠিক আছে? যেমন ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র কি? 3√3/2a², এটা তুমি জানো না বা ভুলে গেছো, ওই ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করবা। তবে এটা অ্যাপ্লাই না করাটাই বেশি ভালো, ঠিক আছে? অ্যালাউ করে বলতে তোমার উত্তর মিল অঙ্ক ঠিক আছে, ঠিক আছে, এখানে অ্যালাউয়ের কিছু নাই। তবে আমি বললাম যে এটা অ্যাপ্লাই করা থেকে বিরত থাকবা, যদি দেওয়ালে পিঠ থেকে যায় তাহলে করবা। আচ্ছা, এখন দেখো, এখন হলো সুষম অষ্টভুজের ক্ষেত্রফল বের করবো আমরা। সুষম অষ্টভুজ, তাহলে সুষম অষ্টভুজটা কি? এখানে দেখো আমরা একটা সুষম অষ্টভুজ আঁকছি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে প্রত্যেকটা বাহুই কি পরস্পরের সমান হবে। তাহলে একটা বাহুকে যদি এ ধরি, সবগুলা বাহুই কি এ করে হবে। এখন ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হলো 2a ইন্টু 1 প্লাস রুট 2, 2a² ইন্টু 1 প্লাস রুট 2, ঠিক আছে? এটা হলো সূত্র। আর পরিসীমা, পরিসীমা সূত্রটা কি হবে? পরিসীমা সূত্র হবে এটা, যেহেতু এখানে 8টা বাহু আছে এই জন্য এটা। তাহলে মূল কথা হলো এটা সূত্র, এটা মুখস্থ করতে হবে। আর এটা প্রমাণ করা যায়, কিভাবে আসে আমি আপাতত প্রমাণে আসতেছি না, কারণ প্রমাণটা করতে গেলে 1 পাতা লাগে। তাহলে ঠিক আছে, এই পর্যন্ত হলো। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাই। অতি সংক্ষিপ্তগুলো তোমাদের কাজ থাকবে, এগুলো দেখে নিবা। এখন দেখো সংক্ষিপ্ত, আমরা 1 নম্বরটা দেখি। সুপার সাজেশনে যেগুলো আছে এগুলাই দেখো। একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 60√3 বর্গমিটার, এর সমান সমান বাহু বিশিষ্ট অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা প্রথমত 1 নম্বরে লিখব যে মনে করি একটি সুষম ষড়ভুজের একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে সুষম ষড়ভুজের একটি বাহুর দৈর্ঘ্য এ মিটার ধরে নিলাম, ঠিক আছে? এখন প্রশ্নে কি দেওয়া আছে? ক্ষেত্রফল। আমি বলছিলাম যে গণিত যেভাবে প্রশ্ন করবে উত্তরটা কি সেভাবেই হবে। তাহলে আমরা লিখব যে তাহলে এর ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র হলো 3√3/2a²। আমরা চাইলে এটাও অ্যাপ্লাই করতে পারতাম। এই ক্ষেত্রে n এর মান কত? n এর মান 6, আর এর মান তো আমরা বেরই করব, ঠিক আছে না? এর মান আমরা বের করব, এর মান তো এখানে দেওয়া নাই প্রশ্নে। এটা করা যায়, কিন্তু আমরা যেহেতু সূত্র জানি এটা করব না। এই সূত্র থেকে এই সূত্রটা সহজ, কিন্তু পার্থক্য হলো এটা ইউনিভার্সাল আর এটা কি ফিক্সড একটা সূত্র। এই সূত্রটা শুধু ষড়ভুজের ক্ষেত্রেই প্রযোজ্য, আর এটা যে কোনো বহুভুজের ক্ষেত্রে কি প্রযোজ্য। বলতে পারো তাহলে বই ওটা করলো না কেন? বলতে কি 4টা বাহুর উপরে গেলে বহুভুজ বলা হয়? বহুভুজ, বহুভুজ সাধারণত
এখানে পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ এগুলাকেই বেশি মেন্ট করে, ঠিক আছে, বা চারটা ইন্ডিকেট বার করে। উপরে গেলেই হ্যাঁ, এগুলাকে বেশি মেন্ট করে, মানে চারটার বেশি আর কি। আচ্ছা, তাহলে দেখো আমি সাধারণত বলছি, এখানে অনেক আলোচনা সমালোচনা আছে, এটাকে আমি স্কিপ করছি, সাধারণত এই জন্য শব্দটা লাগাইছি। তাহলে এটা হলো। এখন দেখো শর্ত মতে, তাহলে শর্ত মতে 3√3/2 a স্কয়ার ইকুয়াল টু, তাহলে আমরা ক্ষেত্রফল পাইছি কি এটা, আর তারা ক্ষেত্রফল বলছে 60√3, এটা নিলাম। এখন দেখো আমাদের টার্গেট হলো এর মান বের করা, তাহলে a স্কয়ার রাখলাম, আর 60√3 নিলাম, আর 2 আছে নিচে, এটা পাস করলে কি উপরে চলে যাবে, আর 3√3 আছে উপরে, এটা কি নিচে চলে যাবে। এখন এর মান যদি বের করি, এটা ক্যালকুলেটর হিসাব করে নাও, হিসাব করে দেখো কত আসে। হিসাব করলে কি আসবে, √3 কাটা 60কে 3 দ্বারা ভাগ দিলে কি 20 হবে, 20 দুগুণা 40। তাহলে এটা হিসাব করো, হিসাব তো করতেই হবে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা, অনলাইনে যারা আছো থাকলে বলতে পারো। প্রশ্ন নাই। তাহলে হিসাব করলে 6.32 মিটার আসবে। এখন দেখো প্রশ্ন বলছে এর সমান সমান বা বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা লিখবো যে সুষম, অতএব সুষম অষ্টভুজের ক্ষেত্রফল। তাহলে অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্র কি, 2a² × 1 + √2 বর্গ একক। কেউ যদি এই বিষয়গুলো না লেখে, বর্গ একক, একক, ঘন একক, তাহলে তার মার্ক কাটবে। প্রশ্ন কি সুষম ত্রিভুজের হ্যাঁ, এই যে ক্ষেত্রফল এখানেও দিয়া? লিখতে হবে। হ্যাঁ বলো। প্রশ্ন করছে সুষম ত্রিভুজ ষড়ভুজ ষড়ভুজের। দিয়া উত্তর বের করতে বলছে অষ্টভুজের। এখানে দেখো প্রশ্নে বলছে একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল হলো 60√3 বর্গমিটার। এই ক্ষেত্রফল থেকে আমরা বাহুর দৈর্ঘ্য a = 6.32 মিটার বের করলাম। এরপরে বলছে যে এর সমান বাহু বিশিষ্ট, এর সমান বাহু মানে কি, a এর সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটা আমরা এখানে ব্যবহার করতে পারি প্রশ্ন অনুসারে। তাহলে 2 * এর মান কত, এর মান হলো 6.32 স্কয়ার × 1 + √2। তাহলে বর্গ এককটা কি মিটার। তাহলে এটা ডাইরেক্ট ক্যালকুলেটর হিসাব করবা, ডাইরেক্ট হিসাব করে যা আসে। 3 মার্কের জন্য যা করছে এটাই অনেক। হিসাব করলে 192.86 বর্গমিটার আসবে। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে